বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবীর স্ত্রী যখন মারা যায় লম্বা একটা ঘটনা আমি মূল পয়েন্টটা দিয়া যাই আমার নবীর মনটা বেজার রে আমার জামালপুর জেলাবাসীরা আমরা তারে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া বাইন্ডিং কইরা মনের মতো কইরা আমরা সাজাইয়া কবরে দেব ঢুকাইয়া এইবার আল্লাহর নাম নেব আওয়াজ দিয়া আসমান কার জমিন কার আরো জোরে জোর হলো না যাচ্ছে মারো আপনি কার আমি কার বল কার তাহলে আমি অস্কার করে কোনছে সজাগ থাকতে হবে আমি যে কথা বলবো সজাগ থাকতে হবে পিছনে বাড়া আসলে তাকে পিছনে বসার ব্যবস্থা করেছেন আর আপনারা একটু সামনে দিকে দরকার ফাঁকা জায়গা বন্ধু রাখেন আসেন আল্লাহ আকবার কোন এখন কি কারোর সঙ্গে ঘুম আছে নাকি ও একজনের সঙ্গে ঘুম আসলে আমি কিন্তু চলে যাব কারণ ঘুম পাড়া ওয়াজ কিন্তু আমি জানি না ঠিক আছে রে চলবো তো আমি যুবক পোলাপান আওয়াজ দাও না কে এইবার আজকের দক্ষিণ বাগবাড়ি ও মধ্য বাগবাড়ি কবরস্থানের উদ্যোগের যে কমিটি এই কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা এই মাহফিলটা কেন করছেন বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে কথা বল ঠিক কিনা উদ্দেশ্য ছাড়া এই কমিটি আয়োজন করে নাই আর আপনারা উদ্দেশ্য ছাড়া আসেন নাই আমরা বক্তারা উদ্দেশ্য ছাড়া আসি নাই কথা বল ঠিক কিনা উদ্দেশ্য ছাড়া মানুষ বাজারে যায় না উদ্দেশ্য ছাড়া পোলাপান লেখাপড়া করে না উদ্দেশ্য ছাড়া মানুষ চাকরি করে না উদ্দেশ্য ছাড়া সংসার করে না উদ্দেশ্য ছাড়া বিয়েও করে না ঠিক আছে নি তাহলে আল্লাহ যে এত সুন্দর করে আসমান বানাইছে জমিন বানাইছে সবকিছু সাজায়া মানুষকে দিল পাঠাইয়া আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই এবার উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই চলেন যাই কোরআনের ভিতর প্রশ্ন করবো কোরআন উত্তর দিবে আল্লাহ আকবার কোন আমি যখন কোরআন তেলাওয়াত করবো আপনারা তখন আল্লাহ আকবার করবেন আমি কথাও বলবো দলিলও থাকবে রাজি আছি সবাই বলো রাজি তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইছে উদ্দেশ্যটা কি এবার কোরআনকে প্রশ্ন করব কোরআন উত্তর দিবে আল্লাহু আকবার ওয়ালিল্লাহি করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ এইবার আপনারা আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার আরেকটু জোরে বলেন কার খেদমত করব কার বলতে আগে ঠিকই করো গা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে শুধু ওয়াজ করলে হবে না ওয়াজ বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা ওয়াজও করব মাঝে মাঝে ওয়াজও করব রাজি আছেন তাহলে এই যে আমরা এবার মসজিদের ভিতরে ঢুকি ফজরের নামাজে মসজিদে যা মুসল্লি নাই জোহরের নামাজে নাই আসরের নামাজে নাই মাগরিবের নামাজে নাই ইশারের নামাজে নাই আর জুমার নামাজে জায়গা নাই কথা বল না কে আমার শুকুর আলী খালি শুক্রবার চেনে কথা বল না কে আচ্ছা ওয়াজের আমি ওয়াজ করবো একটু হক কথাকে বলা যাবে ইনশাআল্লাহ তিতা কথা বলা যাবে আল হক মুররুন সত্য কথা তিতা লাগে কথা কোন ঠিক কিনা বলতে পারবো তো একজন সুদ খাইতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে নাকি একসাথে বলেন বলা যাবে বন্ধুরা রে আমার আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান কথা কোন ঠিক কিনা তাহলে মা বাবার খেদমতের দরকার আছে নাই এখন কি মা বাবার খেদমত আছে বর্তমান ডিজিটাল যুগ ডিজিটাল পোলাপান ডিজিটাল মেয়েরা ডিজিটাল হইছে মুরব্বিরা আগেকার আমাকে বাতাস দেন আমি অত বড় হুজুর নেই নাকি অত ভালোবাসা এত রাইতে তুলে দিয়ে দিহাইতেছেন ও আর চাইছেন কে রাগ করছেন নাকি এক নম্বরে যাবো হ্যাঁ রাগ টাগ করেন না জানি আগেকার সময় মুরব্বীরা ভুল করে নাই এখনকার মুরব্বীরা যত ভুল করে কথা কোন ঠিক কিনা আগেকার সময় আমরা দেখছি মুরব্বীরা প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে কথা কোন ঠিক কিনা আর এখন বর্তমান সময় মুরব্বীরা ফজরের নামাজ পড়ে চাষটালে যা 5 টাকা দেবেন একটা তিতা চা হাতে নিয়ে খায় কি লাগাইছো সেটা শাখা নাকা কথা বল না কে চোখের সিনা আছে না নাই
এখনো নজর ভালো হয় নাই, এরকম মানুষ আছে না নাই? আর আমার কিছু যুবক ভাইরা, আগেকার সময় আমরা ছোটবেলায় দেখতাম মুরব্বীদের দেখলে আমরা সালাম দিছি, মুরব্বীদেরকে দেখলে সালাম দিছি, হুজুরকে দেখলে আমরা সালাম দিছি। আর এখনকার পোলাপান, এখনকার যুবকরা সালাম কালাম নাই। এখন কি জানি কয় একটা মোবাইল হাতে নিছে আর কানের ভিতর কি জানি একটা ঢুকাইয়া খাড়া থেকে প্রস্তাব করে আর কথা বল নাকি আছে রে ভাই? কষ্ট পাইতেছেন নাকি? আবার ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াজ করতেই হবে। ডিজিটাল বউ, ডিজিটাল বেটা, দেখবেন সারা রাত বড় মোবাইলটা নিয়ে গুতাগুতি করে, ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটার দেখে দেখে সময় নষ্ট করে, ফজরের আজানের আগ দিয়ে যায় মগার মগি ঘুমায়। কথা কন না কে? নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, ঘরের কাজ নাই, সকাল 10টা পর্যন্ত এই মগার মগি ঘুমায়। কথা বল না কে? বুড়ি মা তো ঘুমায় না রে, সকালে ভোরে উঠতে তিনি ফজরের নামাজটা পড়া বেটার বউর ঘরের সামনে যা দেখে বেটার বউ ঘরের দরজা খোলে না, বুড়ি মা নিজে চাউলটা নিয়ে রান্না বান্না রেডি করে ফেলায়, রান্না বান্না শেষ সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে ওইটা বিরাজটা হাতে রেখে আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি খাও। বুড়ি মা রান্না করে দেয়, মগার মগি বসে বসে খায়। কথা বল না কে? আছে না নাই? রাগ করতেছেন নাকি? কষ্ট দিছে? রাগ টাগ করেন না ভাই, আমি ছোট মানুষ, তো মুসাফির মানুষ। কি ভাই ওয়াজ চলবো না একটু? সবাই তো রাজি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাঝে আসতেছে, ভালো করে শুনে নাও। এই মাসটা এমন একটা দামি মাস, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি গত মাহফিলে আলোচনা করছিলাম নামাজ নিয়ে। কি নিয়ে? নামাজ নিয়ে। কোন নবীর জামানায় কত ওয়াক্ত নামাজ ছিল, কোন নবী জামানায় কোন নবী কোন ওয়াক্তে নামাজ পড়ছে, আর আমার নবী কিভাবে নামাজ আনছে। এই বছরে আসতেছে যেহেতু মাহে রমজান মাস, কোন নবীর জামানায় কে রোজা রাখছে, কোন নবী কিভাবে রোজা রাখছে, কার রোজার কি পাওয়ার ছিল, আমাদেরকে আল্লাহ কেমন রোজা দিল, জানার তুমি আসলে নাই। সবাই শুনবেন তো? সবাই রাজি? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। তোমাদের মসজিদের ভিতরে একটা কিতাব আছে ফাজাইল আমল, আমার কথাটা, আমার ওয়াজটা ওই কিতাবের মধ্যে পাইবা, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এই শাবান মাসে মসজিদে যাই রে ভাই, জুমার নামাজে আলোচনা করবে। আজকে কি বার গেছে? কি বার? আমার শুকুর আলী তো আজকে ঠিকই গেছে মসজিদে, কথা কোন ঠিক কিনা? আসরের নামাজে কিন্তু আর সুপাও দেখা যায় নাই, কথা বল। আচ্ছা যাই হোক, জুমার নামাজে আমার নবী বয়ান করবে। আল্লাহু আকবার কোন? নবীর ওয়াজ 1 নাম্বার না 2 নাম্বার? সূরা কোন? আমার রহমাতাল লিল আলামিন নবী খুতবা দিব রে, আমার বাগবাড়িবাসীরা। আমার নবী যখন মসজিদে মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে পা রাখে, জিবরাইল আমিন কানে কানে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, এই ব্যক্তিটা দর্শক। আমার নবী কয় কোন ব্যক্তি? আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, সেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরে দৌড় পায় না, ওই ব্যক্তিটা দর্শক। আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখে রে ভাই, জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ। নবী গো, যেই মানুষটা মা বাবারে জীবিত পাইল অথচ মা বাবার খেদমত করে না, ওই ব্যক্তিটা দর্শক। আমার নবী কয় আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় হুজুর, ওই ব্যক্তিটা দর্শক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা দর্শক। আমার নবী কোন জায়গায় কাউকে দংশের কথা বলে নাই রে।
আমার নবী যখন মসজিদে দাঁড়াইছে নামাজের ভাই, এইবার বেঈমানের রশিদে আমার নবীর গলাটা টাইনা নিয়ে গেছে, আমার নবীকে মরুভূমি বালির ভিতরে দিয়ে আশ্রাইছে। তারপরেও আমার নবী বলে নাই যে ওরা ধ্বংস হোক। আমার নবী সিজদায় যায়, উটের নারী বুড়িগুলো চাপা দিয়ে আমার নবীরে কষ্ট দেয়, তারপরেও আমার নবী বলে নাই যে ওরা ধ্বংস হোক। কিন্তু তিনটা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব, তার ভিতর তিনটা ভালো করে শুনে নাও। একটা হলো যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, আমার নবী বলছে ওই ব্যক্তিরা ধ্বংস হোক। এইবার আপনারা বলেন মাহে রমজান মাসের দাম আছে না নাই? আরো জোরে। আমার মুরব্বী বাবারা, আমরা হুজুররা বিশেষ করে, আমি তো সারা বাংলাদেশ ঘুরলাম, বাইরেও ঘুরলাম, আমি ঘুরা ঘুরা দাওয়াত দিলাম, মহিলাদেরকে পর্দার ওয়াজ করলাম, মহিলারা বুঝলই না, ওরা মানলই না। এইবার পুরুষেরা কয় ওরা যেহেতু মানে না, 11 মাস হুজুর ওয়াজ করছে, এই মাস তো আর হুজুর ওয়াজ করবো না, এইবার আমরা নিজেরাই পর্দা করবো। হোটেলে হোটেলে পর্দা আছে না নাই? হাই রে পর্দা, হোটেলে পর্দা লাগাই, যে যে ভিতরে ঢুকবো দেখবেন ও যা প্রথমে একটা ভাব নেই যে ওরা না না মানে দেখে লোকজন দেখে টুস করে পর্দার ভিতরে ঢুকে পড়ে, যা মন চাই খাওয়া দাওয়া কইরা, তারপরে আসে তো বোঝেন নাই সুকটান লাস্টে একটা দেয়, ওটা দিয়া টিস্যু একটা হাতে নিয়ে এমন ভাবে মুখ মুছবো, মুছিয়া পর্দার থেকে বেরোবো, আর চেহারার দিকে তাকাইলে মনে হয় কি ও মনে হয় একটানা 12 মাস রোজা রাখে। কথা কয় না? আমার ভাষা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো বন্ধুরা রে আমার? লম্বা একটা ঘটনা আমি মূল আলোচনা দিয়া যাই, ভালো করে শুনে নাও। এমন একটা মাস রে ভাই, এই মাসটা কোরআন নাযিলের মাস। আমার আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার কোন। আরে যেই মাসে কোরআন নাযিল হয়েছে রে ভাই, ওই মাসের আলোচনা করে আমি আপনাদেরকে খুশি করতে চাই, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবীর স্ত্রী যখন মারা যায়, লম্বা একটা ঘটনা, আমি মূল পয়েন্টটা দিয়া যাই। আমার নবীর মনটা বেজার রে, আমার জামালপুর জেলাবাসীরা, আমার নবীর মনটা যখন বেজার, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধুর মনটা বেজার। ও জিবরাইল, জান্নাতের মধ্য থেকে একটা পিয়ালা নিয়ে আসবা, আর জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা। জান্নাতের মধ্য থেকে একটা পিয়ালা আনেছে রে ভাই, একটা রেশমি কাপড় আইনা দিছে রে বন্ধু। এই রেশমি কাপড়ের দাম আছে না নাই? রেশমি কাপড়ের ভিতর আমার আল্লাহ একটা মেয়ের ছবির নকশা আঁকাইছে রে বন্ধু। আমাদের গ্রামে মেয়েরাও তো নকশা আঁকাই খেতার উপরে, কাপড়ের উপরে, কথা কোন ঠিক কিনা? এইবার আমার আল্লাহ এমন একটা নকশা আঁকাইছে রে ভাই, জান্নাতের কাপড়ের দাম আছে না নাই? আজকে আমার নিঃশ্বাসটা বন্ধ হইব, আপনার নিঃশ্বাসটা বন্ধ হবে, ভালো করে শুনে না। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? মরণ নামক ফল যদি আজকে মাহফিলে সভাপতি খাই রে, সভাপতির ছেলেরা বলবে তাড়াতাড়ি যা, একজন যাবে কাপড় আনতে, আরেকজন যাবে বাঁশ কাটতে, আরেকজন যাবে কবর খুঁড়তে, কথা কোন ঠিক কিনা? আমরা তারে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া বাইন্ডিং কইরা মনের মতো কইরা আমরা সাজাইয়া কবরে দেব ঢুকাইয়া, আমরা তাকে সাদা কাপড় দেওয়ার জন্য ব্যস্ত। আর আমার আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল দক্ষিণ বাগবাড়ি যাও, আমার অমুক একটা আশেকে বান্দা। ও জিবরাইল, আমার বান্দা এই মুহূর্তে মরণ নামক ফল খাইব রে, তাড়াতাড়ি যা। আমার বান্দার জন্য দুনিয়ার মানুষ দুনিয়ার মার্কিন কাপড় দেওয়ার জন্য পাগল হয়, আমার বান্দারে দুনিয়ার মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া কবরে দিব ঢুকাইয়া, আর আমি আল্লাহ তাকে জান্নাতের কাপড় দিয়া, এই জান্নাতের রেশমি কাপড় দিয়ে তার রূহটাকে পেঁচাইয়া নিয়ে আসবো। আল্লাহু আকবার।
ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিমপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিমপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিমপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিমপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, কোন কথা ঠিক কিনা বন্ধুরারে আমার, এইবার জিবরাইল যখন জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড়ের পেয়ালা নিয়া আসে রে ভাই, আমার নবী তখন ঘুমের ঘরে, জিবরাইল আমিন আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন আর আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় জিবরাইল রে, ও ভাই জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার হাতে কি দেখা যায় গো নবী, আপনি নিজে হাতে নিয়ে দেখেন। আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়া এইবার রেশমি কাপড়ের মধ্যে একটা ছবি দেখাতে পায়। আমার নবীর দিকে তাকাইয়া জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয় পেয়ালার মধ্যে একটা সুন্দর মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, যেই সুন্দরী মেয়ের আলহাজ মোহাম্মদ আব্দুল হাই জামালি সাহেব, সভাপতি ডাক্তার বাড়ি জামি মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক হাজারি মোল্লা বিশিষ্ট সমাজসেবক, সহসভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন কালাচান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন মন্ডল, জহুরুল ইসলাম জহির, আবু হাসিম মিয়া, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিস্টার আলী সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমানবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, আয়োজন কমিটি, বিশেষ অতিথিবৃন্দ, কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আমার পূর্বে যেনারা আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা মোফাজ্জল হোসেন রসুলপুরি সাহেব, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আনসারুল ইসলাম সিদ্দিকী সাহেব সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে আপনাদের চোখের দিকে তাকালে মনে হচ্ছে আমার সাথে আপনাদের ঘুম বেশি। ঘুমেরও তো একটা সময় আছে, তাই না? ঘুমটাও তো একটা ইবাদত, কথা কোন ঠিক কিনা? চাইছিলাম 10টার দিকে, কমিটি বললো 11টার মধ্যে, 11:30। তো যাই হোক, এখানে 12:30টার মধ্যে। এই গভীর রাত্রে বলেন তো কি করবো? আপনারা কি সবাই রাজি আছেন? একটু কথা বলতে পারবো? আর কিছু হোক বা না হোক, আমি তো একজন মুসাফির, কথা কোন ঠিক কিনা? আমি তো আপনাদেরকে নিয়ে একটু আত্মা ভরে দোয়া করবো। রাজি আছেন সবাই? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আপনারা এরকম ভুল করলে তো হবে না। আমি ওয়াজ করবো আর মুসল্লি ঘুম পারবো, এটা হতে পারে না।
ঘুম ভেঙে গেছে? এই যে আমার যুবক ভাই দেন প্রথমে পাম দিতেছে। যুবকদের আলোচনা দরকার আছে না নাই? আমি যে কয়েকটা মাহফিল করি, আমি শতকরা 95টা মাহফিল যুব সমাজের মাহফিল করি। কারণ প্রতিটা মাহফিলের যুবকরা ঘুমের ঘরে থাকতে পারে না, পাগলের মতো ছুটে আসে। আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক, সবাই যেন আমিন। আর একটু সরে কোন আমিন। যুবক ভালো, পুরা সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে ইসুক জামানায় আনালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? পোলাপান এখন মোবাইলে টাকা নষ্ট করে, আছে না নাই? এই মুরব্বী কই গিয়া? আপনি কি এমবি বোঝেন? তো এটা তো পোলাপান বুঝবে, এমবি বোঝে পোলাপান, এটা পোলাপানের জন্য। আপনাদেরকেও তুমি রাগ করেন না যদি সময় পাই। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? আচ্ছা আপনারা কি একটু আমার সময় দিবেন? নবীর পাগল যারা, তারা একটু ভাঙ্গে চুরে সামনের দিকে আসেন। আমি চাই পাগলদেরকে নিয়ে একটু কথা বলবো, আসেন। আমার মাহফিল থেকে লোক ওঠে এরকম ইতিহাস নাই কিন্তু, আল্লাহর রহমতে। আসেন, একটু পাগলের মতো ছুটে আসেন, সবাই আসেন, আসেন। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। কে কেউ কই কই ইউটিউবে টিকটকে একটা গান বানালে সেই গান গায়ে ফাতা ফাতা করে আলাও। আর আমি যে শান গাই, এ শান গাইলে নবী খুশি, আল্লাহ খুশি, কথা কোন ঠিক কিনা? আর নবীর পাগলেরা যারা আছে একসাথে সুর দিয়ে টান দেন, আমার নবীকে রাত্রে খুশি করব। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয়, প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় সালে তো মুসা চলে না প্রেম তো। আর আমার এগুলি কয়টা করে গুনা যায় না, আছে নাই? আচ্ছা এবার
ধীরে ধীরে আমি আলোচনায় যাব। আমাদের মাস থেকে যে মাসটা বিদায় নিচ্ছে মাসের নাম কি? খুব পারো দেখমুনি আপনার বাড়ামে কতক্ষণ কুলায়। আপনি কি মনে করছেন হুজুরের বাড়াম খারাপ? আপনাদের বাড়ামে যদি কুলায় আমার বাড়ামে কুলায়। আচ্ছা 12টা পর্যন্ত আজকে ওয়াজ করবো যা আছে কপালে। আচ্ছা কেউ কথা বলিলাম একটু, আমি যতটুকু কথা বলবো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এই গভীর রাত্রে ওয়াজ করা কঠিন ব্যাপার। এখন মানুষের চোখে ঘুম, আর যখন চোখে ঘুম ধরে, চোখে যখন ঘুম ধরে তখন ওয়াজে কুলায় না। কথা কোন ঠিক কি? ভালো করে আমার কথাগুলো বুঝবেন। চোখে যখন ঘুম ধরে তখন ওয়াজেও কুলায় না। কারণটা হলো, তাই যদি কুলাইতো দেখবেন অনেক অনেক গাড়ি বর্তমান সময় অ্যাক্সিডেন্ট করতেছে ঘুমের কারণে, আছে না নাই? এই জন্য ঘুমটাও আল্লাহর ইবাদত, ঘুম পারতে হবে। আবার ফজরের নামাজও আছে। যাই হোক, আমি যতটুকু সময় কথা বলবো আপনারা একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বরে যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নেয়, এই মাসের নাম কি? শাবান মাস। কি মাস? এই মাসে আমরা কি পাইছি? এতই সহজ। যে মাসটা বিদায় নিছে রজব মাস, ওই মাসে আমরা কি পাইছি? নামাজ। ওই মাসে কি? আচ্ছা ওয়াজে আইছেন, কিছু জানতে হবে না, শিখতে হবে না?